এই দেশের আইন মতো চললেই এই দেশ ভালো চলবে। এবং বর্তমান এই যে ছাত্ররা চাইতেছে এই দেশ ইসলামী নীতিমতে চলুক, চাই কিনা, চাইতেছে কিনা? আপনারা বিভিন্ন খবর দেখেন কিনা? কিন্তু আজকে এই শুরুভাগে ইসলাম না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকে সেই সাজ্জাদুর রহমান রাহাল রাখা সেও কত বড় বেয়াদব এবং কত কুখ্যাত, সে রসুলের সামনে কটূক্তি, সেই পাঠ্য পুস্তকের মধ্যে রসুলের সামনে কটূক্তি ঢুকাইয়া দিছে। এই সাতেমে রসুল আজকে সারা দেশ থেকে আওয়াজ আসছে। এই সাতেমে রসুল তার দায়িত্ব থেকে তো তাকে অব্যাহত দিতে হবে। সঙ্গে সঙ্গে আজকে দেশের আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ বিচার তাকে করতে হবে। আমরা সবাইকে একমত না? আমাদের বাংলাদেশ হেফাজতুল ইসলাম, আমাদের বিজয়নগর শাখার পক্ষ থেকেও আমরা আজকে এই মাহফিলের পক্ষ থেকে আমাদের সেই দাবি, এই কুখ্যাত, যেই কুখ্যাত আজকে দেশের এমন অবস্থা বোঝার পরেও এই পাঠ্যপুস্তকের মধ্যে রসুলের কটূক্তি করার মতো দুঃসাহস করছে, তার এই দায়িত্ব থেকে অবশ্যই অনতিবিলম্বে তাকে বরখাস্ত করা হোক। সঙ্গে সঙ্গে তাকে দেশের আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা হোক। আল্লাহ আমাদের মধ্যে সেই ইমানি চেতনা দান করুক। আমাদের দেশের কাহারো দ্বারা যেন আর ভবিষ্যতে রসুলের সামনে কটূক্তি করার মতো দুঃসাহস যেন আর কাহারো না হয়। আল্লাহর সামনে কটূক্তি করার মতো যেন দুঃসাহস আর যেন কারো না হয়, সেজন্য আমরা সজাগ থাকতে হবে। আর পাশাপাশি আমাদের মাদ্রাসাগুলিকে এইভাবে গড়ে তুলতে হবে, নিজেদের ছেলে মেয়েগুলিকে মাদ্রাসায় দিয়ে ছেলে মেয়েগুলিকে আদর্শ সন্তান হিসাবে বানাইতে হবে। আমরা যারা এই দাস থেকে একটু পারিয়ে গেছি, বুড়া হয়ে গেছি, আধা বুড়া হয়ে গেছি, আমরা কমপক্ষে হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে সংসদ রেখে ওনাদের সাথে থেকে আমরাও এই ধরনের খারাপ কুমন্ত্রণা এবং খারাপ পরিবেশ থেকে বেছে আমরাও যেন ধর্মীয় অনুভূতির মধ্যে যেন আমরা আসতে পারি, বাকি জীবনটা যেন আমরা ধর্মের ছায়া করে থেকে যেন আমরা কাটাইতে পারি, আমাদের মতো সেই চিন্তা আসা দরকার। এই জন্য যাদের পক্ষে সম্ভব তবলিগে যান, এক চিল্লা দেন, 3 দিনের জন্য যান, যাই সেরা নিজের জীবনকে পরিবর্তন করেন।